রচনা শহীদ আবু সাইদ ১০০০ শব্দ ভূমিকা। বুকের ভেতরে অসীম সাহস, চোখে নেই কোনো ভয়, অটল চরণ প্রসারিত বাহু যেন তুমি হিমালয়। বীর আবু সাইদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ, যার রক্ত রাঙানো পথে বাংলাদেশ পেয়েছে স্বৈরাচার মুক্ত নতুন দিন। তার সাহসী আত্মত্যাগ বৈষম্য বিরোধী আন্দোলন পায় ভিন্ন মাত্রা, আর সেই আত্মত্যাগের জন্য আবু সাইদ হয়ে ওঠেন গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক। তিনি এদেশের আপামর জনসাধারণের আধ্যাত্মিক মূল্যবোধকে বুকে লালন করে জুলাইয়ে বুক চিতিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন সাধারণ মানুষের কণ্ঠস্বর। ব্যক্তিগত জীবন: রংপুর শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া ইউনিয়নের বাবনপুর গ্রামে ২০০১ সালে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে আবু সাইদ জন্মগ্রহণ করেন। আবু সাইদ ৬ ভাই ও ৩ বোনের মধ্যে সবার ছোট। তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপর স্থানীয় খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। এরপর তিনি ২০১৮ সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন। পরে তিনি ২০২০ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শহীদ আবু সাইদের মানসিকতা: টকবগে তরুণ মেধাবী শিক্ষার্থী আবু সাইদ তার শৈশব কেটেছে গ্রামীণ পরিবেশে। উপলব্ধি করেছেন ক্ষেত খামারে কৃষকের হাড়ভাঙা পরিশ্রম ও তাদের বঞ্চনা। তাকে ঘিরে তার এলাকার মানুষ স্বপ্ন দেখতেন। তিনি লক্ষ্য করেছেন এই রাষ্ট্র যারা চালায় তাদের কাছে জনগণের গুরুত্ব নেই। সরকারের দ্বারা মানুষ জুলুমের শিকার, মেধাবীরা এদেশে বঞ্চিত হয়। তিনি ভাবলেন এই অবস্থার পরিবর্তন দরকার। এইরকম চিন্তার সময়ই ডাক আসলো কোটা সংস্কার আন্দোলনের। আবু সাইদ বাংলাদেশের সমাজ ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন ছোটবেলা থেকেই দেখতেন। আবু সাইদ কোটা সংস্কার আন্দোলনে যোগ দিলেন। ১৬ জুলাই ২০২৪ আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বুক পেতে শহীদ হন আবু সাইদ। সৃষ্টি করেন আত্মত্যাগ ও সাহসিকতার এক অনন্য নজির। তোমার বক্ষ চীনের প্রাচীর, রুখে দিবে সব ঝড়, কাঁপিয়ে তুলবে স্বৈরাচারীর পঙ্কিল অন্তর। বর্গী বুলেটে মরণী হে ভাই, অমর তুমি তো বীর, বৃথা যাবে না কো তোমারে ত্যাগ, তোমার খুন রুধির। জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদের ভূমিকা: আবু সাইদ ছিলেন ২০২৪ সালের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের একজন কর্মী। ২০১৩-২০১৮ সালের পর ২০২৪ সালের ৬ জুন আবারও কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসাবে এই আন্দোলনে যোগদান করেন। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় ও রংপুর অঞ্চলে কোটা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি আন্দোলনকে বেগবান করতে ১৫ই জুলাই ফেসবুকে লিখেছেন, অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। ১৬ জুলাই দুপুর ২:৩০ থেকে ৩টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ শুরু করে। শিক্ষার্থীদের এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে নেতৃত্বে ছিলেন আবু সাইদ। পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে আবু সাইদ ২ হাত মেলে বুক পেতে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। ঠিক সেই মুহূর্তে পুলিশ সদস্যদের শটগানের কয়েকটি গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। আবু সাইদের হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা দেশ জুড়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র আন্দোলন গড়ে ওঠে। আবু সাইদের মৃত্যু অধিক উত্তম, সম্মানের শ্রেয়। আমাদের ইতিহাসে ২০২৪ সালে ১৬ জুলাই দিনটি বিশেষ দিনে পরিণত হয়েছে। এই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষার্থী শহীদ আবু সাইদ দানব সরকারের অস্ত্রের সামনে অন্যায়ের বিরুদ্ধে ২ হাত প্রশস্ত করে দাঁড়িয়েছিল। বিশ্ববাসী দেখেছে বাঙালি তরুণের সাহস। বিশ্ব ইতিহাসেও আবু সাইদ এক অনন্য চরিত্র হয়ে উঠেছে। আবু সাইদ সেদিন ২ হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন পুলিশের বন্দুকের সামনে। প্রতিবাদ জানিয়েছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে এবং তুলে ধরেছিল ছাত্র জনতার স্পিরিট। হঠাৎ বেশ কয়েকটি রাবার বুলেট এসে লাগে আবু সাইদের শরীরের ভারসাম্য হারানোর উপক্রম হলেও আবারও বুক ফুলিয়ে দাঁড়িয়ে পড়ে আবু সাইদ। সবাই মিলে ডেকেও তাকে তার স্থান থেকে সরাতে পারেনি। পরবর্তী সময়ে যখন আবার গুলি লাগে তখন আর উঠতে পারেনি, রাস্তার মধ্যে বসে পড়ে। কয়েকজন শিক্ষার্থী আবু সাইদকে ফিরিয়ে আনতে যায়, ততক্ষণে সে অচেতন হয়ে পড়ে। কিন্তু তখনও ক্যাম্পাস কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দেয়নি হাসপাতালে নেওয়ার জন্য। রিকশায় করে রংপুর মেডিকেলে যাওয়ার পথেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লাল ২৪-এ আবু সাইদের আত্মত্যাগের গুরুত্ব। আবু সাইদ আন্দোলন আর দ্রোহকাব্যের রচয়িতা। যে মাটি থেকে এককালে নুরুল দিন জেগে ওঠা ডাক দিয়েছিলেন, সেখান থেকেই নতুন বাংলাদেশের উত্তরণ ঘটিয়েছেন আবু সাইদ। বিক্ষোভে যখন গুলির মুখে সবাই যখন পিছু হটেছিল নির্ভীক, আবু সাইদ বুলেটের মুখে বুক পেতে দিয়ে যেন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন কবির অমর বাণী, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। দেহ ঝাঁঝরা হলেও প্রাণের বিচ্ছুরণ ঘটালেন দেশ জুড়ে। গণমাধ্যমের কল্যাণ
কল্যাণে এই ছবি ছড়িয়ে পড়লে জেগে ওঠে বিশ্ববিবেক। বিপ্লবের প্রতীক হয়ে ওঠেন একজন আবু সাইদ। মৃত্যুর এই ঘটনায় কোটা বিক্ষোভ রূপ নেয় বৈষম্য বিরোধী ও এক দফার আন্দোলনে। রক্তাক্ত জুলাই জন্ম দেয় ছাত্র জনতার অভ্যুত্থান। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় সরকার। জন্ম হয় আরেক বাংলাদেশের। আবু সাইদ তার সহযোদ্ধা, সহপাঠী আর সমন্বয়কদের মাঝে নতুন স্পৃহা জাগিয়েছেন। আবু সাইদ শুধু একজন সময়ের অংশ হয়ে থাকবে না, সে ইতিহাসের একটি প্রতিবাদী চরিত্র হয়ে আজীবন থাকবে। বৈষম্যের বিরুদ্ধে আবু সাইদ সমগ্র বাংলাদেশকে জাগ্রত করেছেন। কিংবদন্তি বীর আবু সাইদ কোটা আন্দোলনকে কবি শহীদুল্লাহ ফরায়েজি তার নামে প্রজন্মের বীর আবু সাইদ নামে একটা কবিতা লিখেন। শহীদ আবু সাইদের নামে বাংলার নতুন ফ্রন্ট উন্মুক্ত করে কোটপত্র। জাতীয় নাগরিক কমিটি ও জাতীয় নাগরিক পার্টি উভয়ই তাদের দাপ্তরিক লোগোতে এই ফ্রন্ট ব্যবহার করে। আন্দোলন কর্মীরা রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে আবু সাইদ চত্বর দিয়েছেন। সেই সাথে শিক্ষার্থীরা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটের নাম শহীদ আবু সাইদ গেট নামকরণ করেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের নাম শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার নামকরণ করা হয়। 2025 সালের 28 মে রংপুর জেলা সুইমিং পুলের নাম আবু সাইদের মরণোত্তর সম্মানে পরিবর্তন করা হয়। এছাড়া 25 জুন 2025 সালে সরকার তার মৃত্যুর দিনকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করেছে। উপসংহার: সাইদ সাইদ ইতিহাস তুমি, তুমি বিদ্রোহী রূপ। তোমার প্রয়াণে রব না আমরা নীরব নিশ্চুপ। সাম্য সমাজ উদিত সূর্য হৃদয়ে স্বপ্ন নিয়ে আমরা এগোব সম্মুখ পানে দুর্বার নির্ভয়ে। আবু সাইদ আলোকবর্তিতা হয়ে দ্রোহের আগুন ছড়িয়ে দিয়েছে ওয়াসিম থেকে মুগ্ধের শরীরে। আবু সাইদের শরীর মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথেই লুটিয়ে পড়েছিল 16 বছরের জালিমের মসনদ। শহীদ আবু সাইদের বুক পরিণত হয় বাংলাদেশের হৃদয়ে। আবু সাইদ প্রেরণা যোগাবে, শক্তি যোগাবে, স্বপ্ন জাগাবে শতাব্দীর পর শতাব্দী। শহীদ আবু সাইদ সহ জুলাই অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের বিচার হোক। দেশে ন্যায় প্রতিষ্ঠার জন্য যে প্রাণের বিসর্জন, সে ন্যায় প্রতিষ্ঠা হলেই কেবল জীবনদান সার্থক হবে। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।